কালীঘাটের জন্মের সত্য কাহিনী। আজকের কলকাতার কালীঘাট। এটা কোনো মূর্তি প্রতিষ্ঠার গল্প নয়। এটা একটি শক্তিপীঠের সৃষ্টি ইতিহাস। দক্ষযজ্ঞের পর দেবী সতীর দেহ বহন করে শিব যখন উন্মত্ত হয়ে তাণ্ডব করছিলেন, তখন বিশ্ব ধ্বংসের মুখে। তখন বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন। এই ঘটনা মার্কণ্ডেয় পুরাণ, দেবী ভাগবত ও কালিকা পুরাণে উল্লেখিত। দেবীর ডান পায়ের আঙুল পড়ে আজকের কালীঘাট অঞ্চলে। শাস্ত্রে বলা আছে, যেখানে সতীর অঙ্গ পড়ে সেখানেই শক্তি স্থায়ীভাবে অবস্থান করেন। এই কারণে কালীঘাটে কোনো স্বয়ংসম্পূর্ণ পূর্ণমূর্তি নেই। মুখমণ্ডল অসম্পূর্ণ, জিহ্বা বাইরে। এটা শিল্পের ত্রুটি নয়, এটা তন্ত্রের সংকেত। কারণ এখানে পূজিত হন না মূর্তি কালী, এখানে পূজিত হন শক্তির উপস্থিতি। এই কালী সৃষ্টি করেন না, ধ্বংস করেন না, তিনি থাকেন। এই জন্যই কালীঘাটে আজও বহু সাধক বলেন, এখানে মা আসেন না, এখানে মা আগে থেকেই আছেন। এটাই সেই জায়গা যেখানে কালী কোনো গল্পের চরিত্র নন, তিনি ভৌগোলিক সত্য।